কারণে এরকম কাজটা করেছিল কে বলবেন? হাত তুলুন। হিরণ্যকশিপু কি কারণে ভগবানের সঙ্গে শত্রুতা করতে চেয়েছিলেন? মাতাজিদের পক্ষ থেকে কেউ বলেন। ভগবানকে যুদ্ধ প্রদান করে আনন্দ প্রদান করে, এটা ঠিক, এটা অন্তর্নিহিত কারণ, বাহ্যিক কারণ। যে কোনো লীলার দুটি করে কারণ থাকে, একটা অন্তর্নিহিত, একটা বাহ্যিক, তাই না? আপনি যেটা বলেছেন এটা খুব ভালো বলেছেন, এটা অন্তর্নিহিত কারণ, যে ভগবানকে আনন্দ প্রদান করার জন্য অবশ্যই। কারণ যখন জয় বিজয় ছিলেন বৈকুণ্ঠে, তারা মনে মনে অনেক চিন্তা ভাবনা করেছেন যে কৃষ্ণ ভগবান এবং উনি মল্লযুদ্ধ খুব পছন্দ করতেন, মানে কোস্তা কুস্তি, টিভিতে যে ডাব্লিউ দেখায় না, ঠিক এই ধরনের, যে তাকে তুলে তাল কাছাড়া করছে, ওগুলোকে তুলে তাল কাছাড়া করছে, এরকম বলছে ভগবান নাকি এই ধরনের খেলা পছন্দ করতেন। কিন্তু অনেকদিন হয়ে গেল ভগবান এরকম খেলা খেলেননি, তাই ভগবানের এই ধরনের খেলাকে ভগবানকে অন্তরে আনন্দ দান করার জন্য এটা অবশ্যই অন্তর্নিহিত একটি কারণ, কিন্তু বাহ্যিক কারণ কেবল বলতে বলেন। হিরণ্যাক্ষ ছিলেন হিরণ্যকশিপুর ভাই, এবং তিনি কি করেছিলেন না, তিনি এই পৃথিবীকে কারণ সমুদ্রে নিমজ্জিত করেছিলেন এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার করেছিলেন, যার ফলে সমস্ত জগতের মানুষ ত্রাহি ত্রাহি লাভ করে তারা কি করেছিলেন, সরাসরি গিয়ে ভগবানের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, আপনি আমাদের রক্ষা করুন। তখন ভগবান গর্ভদোষী বিষ্ণু তিনি কি করেছেন, ব্রহ্মাজির বাঁ দিকের যে নাসারন্ধ্র অর্থাৎ নাকের যে ছিদ্র, তার মধ্যে থেকে ভগবান আবির্ভূত হয়েছে। দেখুন, এটা ভগবান বলেই সম্ভব। সচরাচর আবির্ভাব করে স্থান জরায়ু বা গর্ভ থেকে, তাই না? কিন্তু ভগবান আবির্ভূত যে কোনো জায়গা থেকে হতে পারেন, তিনি ভগবান। আজকে আমরা সেই দিনেই শুনবো ভগবান যে কোনো জায়গা থেকে আবির্ভূত হবে। বরাহদেব তিনি ব্রহ্মার বাঁদিকের নাসারন্ধ্র থেকে আবির্ভূত হলেন। তার রূপ ছিল কিরকম, গোটা শরীরটি ছিল মানুষের মতো এবং মুখটি ছিল শূকরের মতো। কে সবধৃত বরাহ রূপ জয় জগদীশ্বর, জগদীশ্বর ভগবান কৃষ্ণ তিনি কি করেছেন, বরাহ রূপ ধারণ করেছেন। আর তারপরে তিনি হিরণ্যাক্ষের সঙ্গে প্রবল যুদ্ধে মেতে ওঠেন, এবং এই যুদ্ধ কয়েক মাস কয়েক বছর ধরে চলে, এবং প্রবল পরাক্রমের সঙ্গে হিরণ্যাক্ষ যুদ্ধ করতে থাকেন ভগবানের সাথে। শেষে ভগবান কি করলেন, তার নাকের ডগায় যে শৃঙ্গ রয়েছে, শিং রয়েছে, সেই শিং দিয়ে বরাহদেবের কি করলেন, হিরণ্যাক্ষের পেট বিদীর্ণ করে দিলেন, পেট ছিঁড়ে দিলেন। ছিঁড়ে দিয়ে তাকে হত্যা করে পৃথিবীকে নাকের ডগায় নিয়ে আবার তার ক্ষমতাকে স্থাপন করলেন। তো এটা হচ্ছে বাহ্যিক কারণ। এই কারণটা এখনো বলা হলো না, এটা মূল বিষয়। এখন যেহেতু তার ভাইকে হত্যা করেছেন ভগবান বিষ্ণু, এবং ভগবান বিষ্ণু কি করেছেন, ছলনার আশ্রয় নিয়েছেন। তিনি ছলনার আশ্রয় নিয়েছেন, তিনি সমুদ্রের মধ্যে গিয়ে যুদ্ধ করেছেন। তিনি কোনো সাধারণ রূপের যুদ্ধ করেননি, তিনি অর্ধেক শরীর মানুষের করেছেন, অর্ধেক শরীর শূকরের করেছেন। যার ফলে তার ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছেন বিষ্ণু। এই খবর জানতে পেরে হিরণ্যকশিপু কি করেছেন, মনে মনে একটা সংকল্প নিয়েছেন। এখন দ্বিতীয় প্রশ্ন আপনাদের সকলের কাছে, সংকল্পটা কি ছিল? কে বলবেন? হাত তুলুন। সংকল্প কি ছিল? মাতাজিরা কে ভাবছো, যারা কেন শুধু খাওয়া দাওয়ার মধ্যে বলেন, মাতাজিরা বলেন, প্রভুরা তো হাত তুলছে দেখছি। মাতাজিরা কে বলবেন, ওনার সংকল্প কি ছিল বলেন? কে
কেউ বলবেন? ঠিক বলেছেন। তিনি কি চেয়েছিলেন? যে আমার এই ত্রিশূল দিয়ে আমি বিষ্ণুর শিরচ্ছেদ করব, বিষ্ণুর গলা থেকে মাথাটা আলাদা করে দেবে, দিয়ে সেই রক্ত দিয়ে তিনি তার ভাইয়ের তর্পণ করবেন। এটি ছিল ওনার সংকল্প। এখন তৃতীয় প্রশ্ন, এই সংকল্পের জন্য তিনি কি করেছিলেন এবং কি করেছিলেন বলা নাই। সব উত্তর তুমি দিলে, বাকিরা তুমি শুনেছ, আর কেউ শোনেনি। কি করেছে? তপস্যাটা কিরকম ছিল? হয়নি বলেন, কি বলছিল বলেন? তবে তো জানা যাবে যে আপনারা শুনেছেন। আমি জানি 5 দিন 7 দিন ধরে ধরুন বিভিন্ন জায়গায় ক্লাস হয়েছে, এই বিষয়ে বইতে ক্লাস হয়েছে। কি বলছেন? ঠিকই বলছেন, বলুন না, ভয় পাচ্ছেন না। ব্রাহ্মণের ফল দিয়ে তো মানলাম, আরো কিছু পদ্ধতি অবলম্বন উনি করেছিলেন। বলেন, বিদ্যুতের মা কিছু বলবে? ওপর দিকে তাকিয়ে খুব ভালো, উপর থেকে তাকানোর পর তার কি হয়েছিল বলো? আগুন বেরিয়েছিল কোন দিক দিয়ে সেটা বলো। সে আগুন কোথায় পর্যন্ত পৌঁছেছিল? সর্বমর্ত পাতাল সেই আগুনের তাপে ত্রাহি ত্রাহি করেছে। হিরণ্যকশিপু কত বছর তপস্যা করেছিলেন? 36,000 বছর। 36 বছর তো পাঁচবে কিনা গ্যারান্টি নেই। 36,000 বছর তপস্যা। সত্যযুগের মানুষের আয়ু ছিল কয়েক লক্ষ বছর, তখন মানুষ 1 লাখ বছর বাঁচ করে। তাহলে 36,000 বছর তার কাছে না করার কি আছে? তিনি 36,000 বছর ধরে তপস্যা করেছেন এবং তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ করে যখন তিনি তার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ব্রহ্মাজি এসেছেন, তাকে ধ্যান ভঙ্গ করিয়েছেন এবং বলেছেন, হিরণ্যকশিপু তোমার তপস্যায় আমি খুশি হয়েছি, তুমি বলো তুমি কি বর প্রার্থনা করো। তো হিরণ্যকশিপু প্রথমে কি বর প্রার্থনা করেছিল? অমরত্ব বর চেয়েছিল, যেন আমি অমর হয়ে যাই। তো ব্রহ্মা সেই কথা শুনে বলছেন যে আমি নিজে তো অমর নই, আমি আপনাকে কি করে অমর করবো? আমি তো নিজেই মরে যাব। এই জগতে সবকিছু পরিবর্তনশীল, তাই না? গীতাতে ভগবান বলেছেন এই জগতে সবকিছু পরিবর্তনশীল। তাই তিনি কি করেছেন? সঙ্গে সঙ্গে সেই বর প্রার্থনা যা করেছেন, অমরত্ব বর প্রার্থনা করেছেন, সেই বর তিনি না দিতে পারার অঙ্গীকার করে সেই স্থান ত্যাগ করেছেন, চলে গেছে। না না, আমি তোমাকে এই বর দিতে পারবো না, কারণ আমি নিজে তো অমর নই, তাই না? এখন কেউ যদি বলে যে আমাকে এই বাড়িটা আপনি গিফট করে দেন, এই বাড়িটার মালিক কি আমি? এই বাড়িটার মালিক যে, তাকে যদি সে গিয়ে বলে যে বাড়িটা লিখে দেন, সেই সেখানে বাড়িটা দিতে পারে, আমি তো বাড়ির মালিক নই। তো সেরকম ব্রহ্মা বলছেন আমি তো নিজেই অমর নই, তো আমি তোমাকে কি করে অমরত্ব দেবো? তুমি অন্য কিছু চাও? বলো না না, আমি অন্য কিছু চাই না, আমাকে দিতে হলে এই বাড়ি দেয়। ব্রহ্মা বললো অসম্ভব, বলে তিনি চলে গেছেন। এবার ব্রহ্মাজি চলে যাওয়ার পরে হিরণ্যকশিপুর তপস্যা আরো আরো ভয়ঙ্কর, আরো বেশি হয়েছে। তার মাথা থেকে সেই তপস্যার অগ্নি নির্গত হয়েছে এবং চতুর্দিক দাবানল সৃষ্টি করে দিয়েছে। সাধু গুরু বৈষ্ণব যারা রয়েছেন তারা কেউ আর নিজের আশ্রমে থাকতে পারছেন না, সবাই গিয়ে দেবতাদের কাছে নোটিশ করছেন, আমাদের রক্ষা করুন, আমাদের কৃপা করুন, আমাদের দয়া করুন ইত্যাদি ইত্যাদি। দেবতারা সেই খবর শুনে আবার ব্রহ্মাজিকে বলেছেন,
এবং ব্রহ্মাজি সেই কথা শ্রবণ করার পরে তিনি আবার পুনরায় এসেছেন হিরণ্যকশিপুর কাছে, মন্দারাচল পর্বতে, যেখানে হিরণ্যকশিপু তপস্যা করছেন। তিনি এত বেশি তপস্যা করেছেন যে তাকে ব্রহ্মাজি খুঁজে পায়নি। কোথায় হিরণ্যকশিপু তিনি খুঁজে পায়নি। হিরণ্যকশিপু কিসে পরিণত হয়ে গেছিল? উইয়ের ঢিপিতে পরিণত হয়ে গেছে এবং তার সুন্দর শরীর চেহারা একদম রোগা শীর্ণ জীর্ণ হয়ে গেছে, যেন হাড়গুলোর উপর শুধু চামড়াটা ঝুলানো আছে। উইয়ের ঢিপিতে ঢাকা করে রয়েছেন হিরণ্যকশিপু। ব্রহ্মাজি কি করেছেন? তার কমণ্ডলু থেকে জল ছিটিয়েছেন এবং হিরণ্যকশিপুকে আবার আগের চেহারায় ফিরিয়ে নিয়ে এসেছেন। হিরণ্যকশিপু ধ্যান ভেঙেছে, ধ্যান ভেঙে দিয়ে প্রার্থনা করেছেন, প্রভু আপনি এসেছেন, আপনি কি তাহলে আমার তপস্যায় খুশি হয়েছেন? সমস্ত জগতের মালিক ভগবান কি আপনাকে আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করার জন্য প্রেরণ করেছেন? দেখুন, হিরণ্যকশিপু যাতে মাতাল তালে ঠিক, তিনি সব জানেন যে প্রকৃত এই জগতের মালিক কি। তিনি ব্রহ্মাজিকে বলছেন, সমস্ত জগতের মালিক ভগবান কৃষ্ণ কি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন আমার অভীষ্ট বর প্রদান করার জন্য? তিনি জানেন, তাই তিনি এই কথা বারবার বলেছেন। তো তিনি এই কথা বলার পরে ব্রহ্মাজিকে বলছেন, ব্রহ্মাজি তাহলে যদি ভগবান সন্তুষ্ট হয়ে আমাকে বর প্রদান করার জন্য আপনাকে প্রেরণ করে থাকেন, আপনি তাহলে এক কাজ করবেন, অমরত্ব তো আপনি দিতে পারবেন না। বলো না, সেটা সম্ভব না, তুমি অন্য কিছু বর চাও। বলো ঠিক আছে। আসলেই ভাব সমন্বিত মানুষ, তারা সাধুদের গুণে সবসময় দোষ খুঁজে বেড়ায়। এটা গীতাতে ভগবানও বলেছেন, তাই না? যে 4 রকম মানুষ ভগবানকে জানতে পারে আর 4 রকম মানুষ ভগবানকে কখনো জানতে পারে। চতুর্বিধ ভজতে মান, 4 রকম মানুষ আমাকে ভজনা করে আর 4 প্রকার মানুষ জানতে পারে। তো সেই জন্য তিনি কি করেছেন? সঙ্গে সঙ্গে প্ল্যান করেছেন কিভাবে এই অমরত্বের থেকেও বেশি কিছু আদায় করে নেওয়া যায়। তিনি প্রথমে বলেছেন, ব্রহ্মাজি আপনার সৃষ্টি করা কোনো জিনিসের মাধ্যমে কিন্তু আমি করব না। আপনার তৈরি করা কোনো জিনিস সে আমাকে মারতে পারবে না। এই জড়জগতে আপনি যা কিছু দেখছেন, 84 লক্ষ জনি, সব কিছুই ব্রহ্মাজি কিন্তু সৃষ্টি করেছে। শুধু মানুষ নয়, গাছপালা, জলচর ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, বাঘ, সিংহ, বিচ্ছিরি, সব কিছু তৈরি করেছেন। ফলে তাদের এখন বলা হলো, আপনার সৃষ্টি কোনো জীবের দ্বারা আমি মারা যাব না, মানে আমাকে মারতে পারবে না। ব্রহ্মাজি বললেন, ঠিক আছে, তাই হবে, তাই হবে। দ্বিতীয়বার তিনি কি বললেন? আমি আকাশেও মরব না আর মাটিতেও মরব না, আমি পাতালেও মরব না, স্বর্গেও মরব না। তার মানে চতুর্দিক বুকিং হয়ে গেল। আকাশেও মরবে না, মাটিতেও মরবে না, তাহলে বলবো না। বাতাসেও মরবো না, পাতালেও মরবো না, তাহলে কি বলতে যাবে? সব জায়গা বুকিং। ব্রহ্মাজি বললেন, ঠিক আছে। কারণ কৃষ্ণ ব্রহ্মাজিকে সমস্ত কিছু বর প্রদান করার জন্য তিনি অনুমতি প্রদান করেছিলেন। কারণ কৃষ্ণ একটা বিশাল কিছু প্ল্যান ছিল বলে। তিনি তারপরে বললেন কি, আমি কোনো অস্ত্রের সাহায্যে মরবো না, কোনো শস্ত্রের সাহায্যে মরবো না। যদি তখন বন্দুক থাকতে হয়তো তাও বলতো, আমি পেটোতে মরবো না, বন্দুকে মরবো না, ভোজালিতে মরবো না, আর কি হয়, চাকুতে মরবো না, যদি থাকতো হয়তো বলতো। তিনি অস্ত্র শস্ত্র কোনো কিছুর দ্বারা মরবেন না, ইত্যাদি ইত্যাদি তিনি সব কিছু বলেছেন। এবং তিনি বলেছেন, আমি না ঘরের বাইরে মরবো না ঘরের ভিতরে মরবো। আরে মরার তো একটা জায়গা আছে রে ভাই। মরতে গেলে হয় হাসপাতাল, সেটা একটা ঘর, আর হাসপাতালে বেঁধে শুয়ে মরতে হবে। আর তা না হলে তোমাকে রাস্তায় টলি করে বা ঘুরঘুরি করে বাইক করে
অ্যাম্বুলেন্সে করে যেতে যেতে মরতে হবে, আর নাহলে বাড়িতে মরতে হবে। যেখানেই মরো তাহলে ঘর তাহলে বার হবে, বলছে ঘরেও করবো না, বাইরেও করবো না, আমি দিনের বেলাও করবো না, আমার রাতেও মরবো। চিন্তা করুন, আপনারাও যদি সুযোগ পান ছাড়বেন না। কিন্তু যদি আবার আপনাদের জন্য কৃপা করে নৃসিংহদেব আর একবার অবতরণ করেন, তাহলে আমাদের সৌভাগ্য খুলে যাবে। বছরে দ্বিতীয়বার আবার আরেকটা নৃসিংহদেব খুশি পাওয়া হবে, আমরা যদি প্ল্যান করি। তো সেই জন্য তিনি এইভাবে বিভিন্নভাবে কতগুলি বার প্রার্থনা করলেন, যার ফলে মনে হলো কি যে তিনি তার থেকে যদি অমরত্ব চাইতেন বোধহয় এত কঠিন হতো। আমি এত ক্ষমতাবান হব যে এই জগতে আমাকে কেউ হারাতে পারবে না। ঠিক আছে, নো প্রবলেম, তুমি যেটা চাইছো তোমার সমস্ত মনের বাঞ্ছা পূরণ হোক বলে ব্রহ্মাজি সেখান থেকে চলে গেলেন। এখন হিরণ্যকশিপু কি চিন্তা করলেন, এবার তো আমি বর পেয়ে গেছি, এবার আমি আমার নিজের স্বমূর্তিতে ফিরে আসি বলে তিনি কি করলেন, প্রথমেই তিনি স্বর্গ দখল করলেন। স্বর্গ দখল করলেন কেন? স্বর্গ কেন দখল করলেন? পৃথিবীর থেকে বেশি সুখ রয়েছে স্বর্গে, তাই না? কিন্তু আমার মনে হয় এখন এখানে কিছু সুখে কিছু মাতাজির মধ্যে আছে। এত সুন্দর চোখ উল্টে দিয়ে ঘুমাচ্ছে সব, মনে হচ্ছে বাড়িতে ঘুমাতে পারে, তাই না? কৃষ্ণস্ত্রীর চোখগুলো দেখো না, এখন হয়ে গেছে। পাখাগুলো বন্ধ করে দাও, তোমাদের রাতে ঘুম পাচ্ছে সব। উপসে কি করে ঘুম পায়? পেটে খিদা নাই, পেটে খিদা নাই, সর্বনাশ। তাহলে এত সবজি নষ্ট হবে তো। ঘুমাওনি ঠিকই, কিন্তু তোমার চোখগুলো দিয়ে তোমাকে এক্ষুনি ফিরে যাবে, ছলো ছলো নয়নে হাসি মাখা মতো, তাই না? তো যাই হোক, হিরণ্যকশিপু তারপরে কি করলেন, স্বর্গকে দখল করলেন, এবং স্বর্গ দখল করে তিনি কি করলেন, সমস্ত দেবতাদের তার চাকর বানিয়ে দিলেন। বললেন মূল প্রধান 3 দেবতা ছাড়া সবাই যারা ছিলেন সকলেই তার চাকর হয়ে গেলেন। ব্রহ্মা, বিষ্ণু এবং শিবজি, এই 3 জন ছাড়া যা দেবদেবী রয়েছেন সবাই হিরণ্যকশিপুর চাকর চাকরানি হলেন। শুধু চাকর চাকরানি হলেন তাই নয়, তারা হিরণ্যকশিপুর অত্যাচারের ভয়ে ভগবান বিষ্ণুর নামে জয়ধ্বনি দেওয়া ভুলে গেলেন। তারা কি বলতে লাগলো জানেন? তারা বলতো জয় হিরণ্যকশিপু ভগবান কি। প্রতি বছর এটা করে আপনারা হিরণ্যকশিপুর ভয়ে জয়দান করলেন, চিন্তা করে দেখুন। এরপরে জিজ্ঞেস করুন কে কে জয় দিয়েছেন, হাত তুলুন, আর কেউ হাত তুলবে না। অথচ এই মাতাজিদের দিক থেকে জয়টা বেশি এলো না, কি বলবো? আপনাকে জিজ্ঞেস করি মাতাজিদের দিক থেকে জয়টা বেশি এলো না? তাহলে আম গাছের গোড়ায় যতগুলো আছে বেশি জয় ধরে ওখান থেকে বেশি এসছে। হ্যাঁ, চিন্তা করে দেখুন। দেবতারা হিরণ্যকশিপুর ভয়ে প্রেমধ্বনি দিচ্ছেন, ভগবান নাম ভুলে গিয়ে হিরণ্যকশিপু জয়ধ্বনি করছেন। শুধু তাই নয়, তারা নিজেদের যে নর্তকীরা ছিলেন, যে সমস্ত নর্তকীরা স্বর্গে নৃত্য করতেন, তাদের কি করলেন, হিরণ্যকশিপুর কাছে নৃত্য করতে পাঠালেন ওনার মনোরঞ্জন করার জন্য। কেবলমাত্র এই ধরনের অস্বস্তিকর অবস্থা এই 3টে জায়গা, বৈকুণ্ঠ, ওখানে এই ধরনের প্রভাব কিছু পড়েনি। আরো কতগুলো জায়গায় এর প্রভাব পড়েনি। সেগুলো কোথায় কোথায়? বৃন্দাবন, আর কোথায় অযোধ্যা, আর কোথায় এই যে 4 ধাম এইগুলি, এবং তৎকালীন নবদ্বীপ ছিল না, বাকি যে ধামগুলো তখন ছিল, এই ধামগুলোতে কোনো প্রভাব বিস্তার করেনি। এর থেকে আমাদের শিক্ষা দেয় যে আসরিক ভাব বা আসরিক আচরণ ধামে অপ্রকাশ হয়, তাই না? তো সেই জন্য হিরণ্যকশিপু কি করলেন, সমস্ত কিছু দখলদারি করে নিয়ে স্বর্গে রাজত্ব করতে লাগলেন। এবং ইন্দ্রের যে বিল্ডিংটায় থাকতেন সেই বিল্ডিংটায় রয়েছে, তার দেওয়াল খুব সুন্দর করে নকশা করা,
বিভিন্ন মণি মাণিক্য দিয়ে, নিজে প্রবাল দ্বারা গঠিত, কত দামি, কত সুন্দর সুন্দর সোনার গয়না তার বারান্দায় জায়গায় ঝুলত। সেখানে থাকতেন এবং সেই জায়গাতে থাকতে থাকতে তিনি নিজেকে ভগবান বলে মনে করতে লাগলেন। এখন ভগবান কি চিন্তা করলেন? সাধুগুরু বৈষ্ণব ভগবানের কাছে প্রার্থনা করলেন, তারা তপস্যা করলেন, ভগবান তাদের সামনে প্রকটিত হলে প্রশ্ন করলেন, এই হিরণ্যকশিপুর অত্যাচারে গোটা জগৎ তো এখন স্তব্ধ হয়ে গেছে, হে প্রভু আপনি আমাদের রক্ষা করুন। তখন ভগবান বললেন, ধৈর্য ধর, পাপের ভাড়া যখন পূর্ণ হয়ে যাবে তখন জগতে আমি অবতীর্ণ হই এবং আমি আমার ভক্তকে কি করি? রক্ষা করি। গীতাতে ভগবান বলেছেন চতুর্থ অধ্যায়ে 7 নম্বর 8 নম্বর শ্লোকে, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি, সাধুগুরু বৈষ্ণবকে রক্ষা করে নতুন করে ধর্মের প্রতিস্থাপন করি, তবে আমি। তো তখন ভগবান প্রেরণ করলেন কি না, ওই দৈত্যপুরে প্রহ্লাদ মহারাজকে প্রেরণ করলেন। যখন প্রহ্লাদ মহারাজ তার মা কায়াধুর গর্ভে রয়েছেন, সেই সময় ইন্দ্র আবার মনে মনে খুব রাগ করেছেন। ইন্দ্র মনে মনে রাগ করেছেন কি না, এই যে হিরণ্যকশিপু এরকম করছে, একটা দৈত্যতে যদি গোটা জগৎটাকে এরকম অবস্থা করে দেয়, দৈত্যর বাচ্চা কি হবে? বাঘের বাচ্চা কি হয়? কুকুরের বাচ্চা কি হয়? কুকুর হয়তো, মানুষের বাচ্চা মানুষ হয়, তাহলে দৈত্যের বাচ্চা কি হবে? দৈত্য হবে। তাই তিনি মনে করেছেন হিরণ্যকশিপুর স্ত্রী কায়াধুর গর্ভে যে ভগবান রয়েছেন, সরি, যে বাচ্চা কি রয়েছে, এটি আবার একটা দৈত্য হয়ে এসে জুটবে। আর যদি সে দৈত্য হয়ে এসে জুটে তাহলে মহাবিপদ। একটাকে রক্ষা করতে পারছি না, আবার একটা, তার থেকে পেটে দেয়, ওকে নষ্ট করে দাও, শেষ করে দাও। তিনি চিন্তা করলেন, কিন্তু নারদ মুনির কৃপায় তিনি রক্ষা পেয়ে গেলেন। এবং নারদ মুনি তখন সেই গর্ভবতী তার মা, ওই জন্যই যখন কেউ গর্ভবতী হয়, যখন কোনো মায়েদের পেটে বাচ্চা আসে, তখন বলে গীতা ভাগবত অধ্যয়ন করতে, একটু করে সাধু সঙ্গ করতে, হরিনাম জপ বেশি করে করতে, মানসিকতা খুব সুন্দর, খুব ভালো লাগে। তাহলে কি হয়? গর্ভস্থ সন্তান সেই ধরনের তৈরি হয়, তাই না? প্রহ্লাদ যেভাবে তৈরি হল, প্রহ্লাদ কি করলেন? মায়ের গর্ভে থেকে তিনি নারদ মুনির আশ্রমে থেকে সমস্ত কিছু ভাগবত শ্রবণ করলেন। মায়ের পেটের মধ্যে থেকে, চিন্তা করলেন, সমস্ত ভাগবত শ্রবণ করলেন এবং সমস্ত ভাগবত শ্রবণ করে তিনি কেবলমাত্র 5 বছর বয়সে পূর্ণ জ্ঞান, পূর্ণ সিদ্ধি লাভ করেছিলেন। যখন প্রহ্লাদ ভূমিষ্ঠ হলেন, তারপরেও কয়েক বছর ছিলেন নারদ মুনির ওই আশ্রমে। তিনি সাধু সঙ্গ করলেন, সাধুদের উচ্ছিষ্ট পেলেন, সাধুদের চরণধুলি পেলেন এবং তারপরে তার পিতা ফিরে আসার পর মায়াবীকে নিয়ে আসা হয় রাজ পরিবারে এবং নিয়ে এসে প্রহ্লাদকে আমরা শুনেছি, গতকাল গত পরশু শুনেছি, প্রহ্লাদকে টিউশনি দেওয়া হয়েছিল। ছন্দ অমর কবরী নাম তার টিচার, দুজনের কাছে টিউশনি করতে দেওয়া হয়েছিল। তারা সেখানে বিভিন্ন উল্টো পাল্টা শিক্ষা দিচ্ছিলেন। প্রহ্লাদ মহারাজ সেখানে বিভিন্ন শিক্ষা দিয়েছেন এবং প্রহ্লাদ মহারাজ বিভিন্ন বন্ধুদের ডেকে শিক্ষা দিয়েছিলেন। প্রথম শিক্ষা কি ছিল? কেউ বলেন? প্রথম শিক্ষা তারা লক্ষ্মীবাবু, আপনি আপনার এলাকা দিকে আসেন গেছে মিক্সি কোনটা মনে পড়ছে বলুন? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন, ভুলে গেছেন কেন বলছেন? মনে আছে? প্রথম শিক্ষা কি দিলেন? যে একদম শৈশব থেকে, একদম মাতৃ উদর থেকে
মাতৃঘর থেকে শিশুকে কি করতে হবে? ভগবানের এই যে শিক্ষা, কৌমারণ আচরণ তাই না, শিক্ষা দিতে হবে। সেই ধরনের খাবার, সেই ধরনের আচরণ, সেই ধরনের কথা, সেই ধরনের সঙ্গ। মানে পেটের বাচ্চা রয়েছে এখন মায়েরা দেখবে তাদের লোক করাটা উচিত যে আমি এমন কোনো মানুষের কাছে যাচ্ছি সেটা খুব বদমাস, খুব ফল, খুব ঝগড়াটে, খুব নোংরা, খুব পরচর্চা পরনিন্দা করে, তাহলে সে যদি তার সন্তানকে প্রকৃত ভালো করতে চায় তাহলে সে মানুষের থেকে দূরে থাকতে হবে, থাকা উচিত। তবে সেই শিক্ষা সেই গর্ভস্থ বাচ্চাটি পাবে। তবে সে একটা ভদ্রলোক বা ভদ্র মহিলা হবে, চাই তাই উত্তর থাকবে না তার চাই তাই সে তাহলে ভদ্রলোক হতে হবে। বললাম পেয়েছিলেন সঙ্গ পাওয়ার পরে তিনি উপযুক্ত হয়েছেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শিক্ষা তিনি দিয়েছেন আমরা শুনেছি। এই শিক্ষা দেওয়ার ফলে তার বাবা তাকে কি করেছিল? প্রথমে কোলে বসিয়েছে, জিজ্ঞেস করেছে বাবা তুমি কি শিখেছো? প্রহ্লাদ মহারাজ কি বলেছিলেন? কি শিখেছে? মাস্টারমশাইরা তোমাকে কি শিখিয়েছে? রাজনৈতিক জ্ঞান তোমাকে যে শিক্ষা দিয়েছেন তুমি কি শিখেছো? প্রহ্লাদ মহারাজ কি বলেছিলেন? কি শিখেছেন? বিষ্ণু যে ভগবান এটা আমি জেনেছি। ব্যাস, বাবার তো গেছে একদম মাথা গরম হয়ে। বিষ্ণু ভগবান তুই শিখেছিস মানে? বিষ্ণু হচ্ছে আমাদের গোষ্ঠীর শত্রু, তার গলা কাটার জন্য আমি চকচক করছে তরোয়ালকে ঘুরছি, এটাকে ধরতে পারছি না, তাই তুই কিনা বলিস বিষ্ণু ভগবান? যাও এই ছেলেকে বাঁচিয়ে রাখার থেকে কি করা উচিত? মেরে ফেলা উচিত। ত্রিশূল নিয়ে বুকের মধ্যে বরফর করেছে। প্রহ্লাদ মহারাজ ভগবানকে ডেকেছেন, তিনি কষ্ট সাত্বিক ভাব লঘিমা প্রাপ্ত হয়েছে, হালকা হয়ে গেছে। খাওয়ার মধ্যে যদি ত্রিশূল চালাই, কাটারি চালাই, কাস্তে চালাই, কিছু কাটবে? খাওয়ার মধ্যে তরল ঘোরালে কিছু কাটবে? কিচ্ছু কাটবে না। বেঁচে গেল প্রহ্লাদ মহারাজ। পাগলা হাতির পায়ের নিচে ফেলে দিল, হাতি তার মাথায় পা দিতে গেল, পারল না, হাতি সরে গেল। বিষধর সাপের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, প্রহ্লাদ মহারাজ কি হলো? সাপ তাকে দংশন করলো না, তাই না? পাহাড়ের উপর থেকে নিয়ে গিয়ে মাথাটা নিচুর দিকে করে ঠ্যাংগুলো উপর দিকে ধরে ছেড়ে দেওয়া হলো। 100 যোজন পাহাড়, তার উপর থেকে প্রহ্লাদ মহারাজকে ছেড়ে দেওয়া হলো। তাহলে সাঁ করে নিচেতে পড়ছে, নিচেতে পুরো পাথরে ভর্তি, পাহাড়ের তলায় পাথর বিছানো আছে। পড়লেই মাথাটা নিচে পড়বে, আগে মাথাটা থেতলে যাবে আর মারা যাবে। কিন্তু যখন তিনি পড়ছেন, তিনি হাওয়াতে পড়তে পড়তে জোরাত করে ভগবানকে প্রার্থনা করছেন। ভগবান বিষ্ণু স্বয়ং শঙ্খচক্র গদাপদ্ম সমন্বিত চতুর হাত বিশিষ্ট হয়ে সেই জলাশয় থেকে উঠে এসে পাহাড়ের সামনে, যেমন আমরা বল ক্যাচ ধরি, ফুটবল বা ভলিবল ক্যাচ ধরা হয় না, খপ করে ধরে নেওয়া হয়, বিষ্ণু সেইভাবে তাকে কোলে নিয়ে নিলেন এবং নিয়ে তাকে বাঁচিয়ে দিলেন। শুধু তাই নয়, এই যে আমরা হোলি খেলি, হোলি খেলি না, রং খেলি, হোলি খেলা হয়। এই হোলি খেলার ইতিহাসও প্রহ্লাদ মহারাজের সঙ্গে অনেকটা রিলেটেড। যখন কিছুতেই প্রহ্লাদকে মারতে পারলেন না, তখন হিরণ্যকশিপু খুব গালে হাত দিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। কি করে প্রহ্লাদকে মারা যায়, প্ল্যান করছেন কি করে প্রহ্লাদকে মারা যায়। তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা এসে বললেন, দাদা তুমি কেন এত দুশ্চিন্তা করছো? তুমি তো জানো আমি কি হয়েছে, অগ্নিদেবের কাছ থেকে বর পেয়েছি। কি বর? যে আমি আগুনে পুড়ব না, বরঞ্চ আমি যাকে নিয়ে আগুনে ঢুকে যাব সেইটা দাও করে পুড়ে যাবে, আমি পুড়ব না। দাদা তুমি তো জানো আমি বর পেয়েছি, তাহলে তুমি কেন চিন্তা করছো? ওই ভাইপো, কুলাঙ্গার ভাইপো, শুধু ভাইপো না, ওই কুলাঙ্গার ভাইপোকে আমার কোলে বসিয়ে দাও, কাঠের চিতা বানাও, তার উপরে আমি বসি, আর ভাইপোকে আমার কোলে বসিয়ে দাও, দিয়ে তোমার ওই অসুরদের বলো চতুর্দিকে আগুন লাগিয়ে দিতে। দেখুন সমস্ত ইতিহাসে সাক্ষী রয়েছে। আপনি বিভিন্ন দেবদেবী পূজা করবেন, বিভিন্ন দেবদেবী আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবেন, নেই? আপনি মহাদেবের পুজো করবেন,
ঠাকুর আছে মনীষা, হ্যাঁ ঝামেলা করছে, চাঁদ সদাগরকে গিয়ে থ্রেট করছে, এই আমার পুজো কর নাহলে ফিনিশ করে দেবো। এরকম বিভিন্ন দেবদেবীরা বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করবে যদি আপনি দেবদেবীদের সেবা করেন। কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে কোথাও আপনি প্রমাণ দেখাতে পারবেন না যে কোন কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে কোন দেবদেবী প্রেসার ক্রিয়েট করেছেন। কারণ তারা জানে ওই শুদ্ধ ভক্তের পায়ের ধুলো যদি আমাদের মতো দেবতারা একটু পায় তাহলে আমরা কৃষ্ণের করুণা লাভ করব। কেন তারা জানে ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্তা শেষ এই সাধনের বল। যখন ধ্রুব মহারাজ দেহত্যাগ করছেন তিনি খুঁজছেন আমার মা কই, আমার মা কোথায়? আচ্ছা ঠিক আছে, ধ্রুব মহারাজ জিজ্ঞেস করছেন আমার মা কই, বলছে তোমার মা ওই যে আগের বিমানটায় গোলক বৃন্দাবন যাচ্ছে। ধ্রুব মহারাজ উঠতে যাচ্ছেন গোলক বৃন্দাবনের বিমানে, তিনি দেখছেন একটা বিশাল আকৃতির একদম ইয়াকে সেবা লোক দাঁড়িয়ে আছে হাত জোর করে। ধ্রুব মহারাজ জিজ্ঞেস করছেন আরে তুমি কে? না আমি হচ্ছি যমরাজ। যমরাজ কিসের দেবতা? মৃত্যুর দেবতা। সবাই আমরা তার কাছে যাবো কিনা? যাবো? আমি তো যাবো না, ধর্ম যাবে না, যার থেকে যাবে না আমি যাবো না, একদম গ্যারান্টি। আমি যমরাজের কাছে তো যাবো না, আমি জানি আমাকে আমাদের ভগবান নিয়ে যাবে না। ভগবান না যমরাজ তো এক নয়, কৃষ্ণ তো নিয়ে যাবে অবশ্যই, কিন্তু দুজনের সিস্টেম আলাদা। সেটাই তো বলছি শুনো, যমরাজ দাঁড়িয়ে আছে তো ধ্রুব মহারাজ জিজ্ঞেস করছেন জোরজোরাত করে, প্রভু আপনি কেন এসেছেন? আমি তো আপনার তত্ত্বাবধানে নেই, আমি তো আপনার কাছে যাবো না, আপনি এসেছেন কেন? কোনো না না প্রভু আপনি কিছু চিন্তা করবেন না এই নিয়ে, আপনি অবশ্যই গোলক বৃন্দাবন যাবেন, কিন্তু আপনার মতো এত শুদ্ধ ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য আমি এখানে এসেছি। হে প্রভু আপনি এই রথে ওঠার আগে আমি আমার এই মাথাটা পেতে দিচ্ছি, আপনি মাথাটায় পা দিয়ে রথে উঠুন, আপনার চরণ ধুলি আমার মাথায় যদি পড়ে তাহলে আমি এই জীবনটা ধন্য বলে মনে করব। একজন ভক্তের কাছে এই পাওয়ার রয়েছে। ভগবান এই জড়জগতে আসেন কেবলমাত্র তার ভক্তকে রক্ষা করার জন্য। ভগবান এই জড়জগতে আসেন কেবলমাত্র তার ভক্তের সঙ্গে লীলা রস আস্বাদন করার জন্য। ভগবানের খাওয়া পড়ার অভাব নেই যে এত এত ভাত ডাল তরি তরকারি দেবো খাওয়ার জন্য ভগবান আসছেন না। ভগবান তার ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আজকেও এসছেন, শুনতে পাবেন। তো ঠিক সেইভাবে প্রহ্লাদ মহারাজকে বিভিন্ন ভাবে করলো, হোলিকা নিয়ে বসলো করে আগুন লাগিয়ে দিল। প্রহ্লাদ মহারাজ রাত করে ভগবানের শরণাগত হলেন। কি বললাম? দেবতারা ভক্তদের কোনোদিন ডিস্টার্ব করে না, দেবতারা ভক্তদের কোনোদিন ডিস্টার্ব করে না। এই যে আজকে এই বাড়িতে নৃসিংহ চতুর্দশী উৎসব হলো, কয়েক লক্ষ কোটি জীবনের স্বীকৃতি থাকলে তবে কোথাও নৃসিংহ চতুর্দশী ব্রত হয়। একটা নৃসিংহ চতুর্দশী ব্রত মানে 10,000 একাদশী করার ফল, 10,000 একাদশী করার ফল। 1000টা দুর্গা অষ্টমী পালন করার মানে একটা একাদশী করার ফল। এবার আপনি চিন্তা করুন, একটা নৃসিংহ চতুর্দশী যখন কোনো ভক্তের বাড়িতে হয়, ভগবান নৃসিংহদেব এসেছেন, তিনি সবাইকে রক্ষা করছেন। অনন্ত নাগ আছেন ওনার সাথে, দেবী লক্ষ্মী দেবী রয়েছেন ওনার সাথে। তাহলে সেই বাড়িতে কিসের অভাব হয়? সেই পরিবারের কিসের অভাব হয়? নতুন করে তাকে অন্য কিছু করার, শোধন করার ইত্যাদি ভাবে নিজেকে রিফাইনেশন করার কোনো প্রয়োজন পড়ে? যেখানে নৃসিংহদেব আসছেন, গৌরবিতাই আসছেন, সর্বোপরি সমস্ত আপনাদের মতো এত শুদ্ধ ভক্তরা আসছেন, তাদের চরণ ধরি পড়ছে। তাহলে সেই গৃহ এখন আর কানপুর নেই, সেই গৃহ এখন কি গৃহ হয়েছে? কি হয়েছে? আপনারা কোথায় আছেন? আপনারা এখন বৃন্দাবনে অবস্থান করছেন।
যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেখানে অবস্থান করি, কৃষ্ণ অবস্থান করছেন। তো সেই জন্য কি হলো, প্রহ্লাদ মহারাজকে দগ্ধ করা গেল না, হোলিকা দগ্ধ হয়ে গেল। আর যখন হোলিকা নিজের চামড়া খুলছে, জ্বালা করে, তো চামড়া খুললে জ্বালা করে না? কারণ অভিজ্ঞতা আছে, মানে অনুসারে চলে যান, বিকাশ করে অভিজ্ঞতা দেবে ছেঁকা দিয়ে। কারো যদি চামড়া করার অভিজ্ঞতা না থাকে অনুসারে চলে যান, আমাদের ঝন্টু আছে, বিকাশ আছে, অভিজ্ঞতা দেখাবে, মন্ত্রী গরম করে ছেঁকা দিয়ে। তো চিন্তা করুন, চামড়া খুলছে দাউ দাউ করে, তখন হোলিকা প্রশ্ন করছেন অগ্নিদেবকে, হে অগ্নিদেব, আপনি কি তাহলে আমাকে যে বরদান করেছেন তা মিথ্যা? আপনি তো বলেছিলেন আমি করব না। তখন অগ্নিদেব বললেন, আমার বর মিথ্যা নয়, কিন্তু সেটা যদি কোনো ভক্তের উপর অত্যাচার করার জন্য কার্যকরী করার চেষ্টা করা হয় তাহলে আমার বর কোনো কাজ হয়। এবার বলুন, যদি আপনাকে বলে কেউ মনে মারবো, কাজ হবে? হবে কি বলবো? হবে? যদি বলে অভিশাপ দেবো, হবে? ভগবান তো আপনি হতে হবে, কত দিন থেকে যাওয়া রাখতে পারে, তাই না? তো সেই জন্য তিনি কি করলেন, ওই অবস্থায় যখন হোলিকা দগ্ধ হয়ে গেল তখন হিরণ্যকশিপু কিছুতেই খুঁজে পেল না। যেই ছেলেকে আমি কিছুতেই ম্যানেজ করতে পারছি না, এত পেয়ারা ছেলে, টেনে আনলো হিরণ্যকশিপু তখন প্রহ্লাদের গলা ধরে, আয় প্রহ্লাদ, এখানে আয়, তোর সঙ্গে আমার অনেক কথা আছে, তুই কি আমার কথা মতো চলবি? বললো, হ্যাঁ বাবা, তোমার কথা মতো অবশ্যই চলবো, তুমি আমায় জন্ম দিয়েছো, তুমি আমার পিতা, তোমার কথা মতো কেন চলবো না? তাহলে তুই আমার কথা মতো বল। হিরণ্যকশিপু ভগবান কি, তোমার তো লজ্জা নাই কারুর, এই প্রসাদ খাওয়ানো বন্ধ রাখো, প্রসাদে নুন দিয়ে দাও বেশি করে, লজ্জা নাই। হিরণ্যকশিপুর প্রসাদ দিতে হবে, তোমরা ঠিক করে। হিরণ্যকশিপু কি প্রসাদ পেলো বলো, ক্লাসে বলা হয়েছে, কে বলবে? কে বলবে? তাড়াতাড়ি হাত দিল। হিরণ্যকশিপু কি খেত? কৃষ্ণ শুনে ভুলে যায় কেন জানি না, কি এবারে ওটা ভাগবতটা মুখস্থ জল থাকবে, একটা চোখের সামনে ঝুলবে, ভুলে যাওয়া কি করে হয়? আমি এত কত ক্লিয়ারলি বলছি, যা ফ্যান ভাতানোর সাথে করে বলছি, মুখে দিলে চিবাতে হবে না, শুধু গিলে দিতে হবে। আমার বলার পর দেখি কোনো কঠিন ভাব আসছে? আমি একসঙ্গে 8টা চ্যাপ্টার বলছি আপনাদের, 8টা চ্যাপ্টার, চিন্তা করুন, আর 5-7 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার শেষ হয়ে যাবে। দিলাম, হ্যাঁ, ভেরি গুড। এখন খুব, হ্যাঁ, ভেরি গুড, খুব উগ্রবন্ধযুক্ত। শুনুন, আস্তে আস্তে বলতে হবে, পলিটিক চয়েস, পলিটিক চয়েস, খুব খেয়ে চলে যাবে, তবে কি খেয়েছি তাহলে চিড়ে রাক্ষসেরও পলিটিক চয়েসই তো খাবে, সে কি আর ভালো দামে ওনার কিনে খাবে? তাহলে সেরকম অবস্থা, তাই না? হিরণ্যকশিপু যখন গলায় তরোয়াল ধরেছে প্রহ্লাদের, থ্রেটনিং করছে, পিস্তল থাকলে হয়তো পিস্তল ধরতো, তখন তার পিস্তলের জন্য নেই, তরোয়াল আছে, গলায় তরোয়াল ধরেছে, বলবি বলবি কে ভগবান বল, আমি বল, হিরণ্যকশিপু ভগবান বল। তিনি বারবার নির্ভয়ে, প্রহ্লাদ নির্ভয়ে হাত জোর করে মিষ্টি মুখ করে হাসতে হাসতে বলছে। ভক্তরা সবসময় নির্ভীক, কেন না তারা জানে ভগবান আমার সঙ্গে আছে, আমি কোনো অসৎ কার্য করছি না, তোরা যে যা পারিস বল, যে যা পারিস বল, আমি জানি আমি সত্যের পথে রয়েছে, আমি নির্ভীক, সত্য একদিন প্রকাশ পাচ্ছে। তাই তিনি কি করছেন, নির্ভয়ে, বাবার তরোয়াল গলায় ঠেকানো রয়েছে, নির্ভয়ে বলছেন, না না বাবা, তুমি ভুল করছো, তুমি ভগবান নয়, ভগবান হচ্ছেন কেবলমাত্র বিষ্ণু, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণম কারণম তমাহং ভজামি। কৃষ্ণ হচ্ছেন ভগবান। এই কথা বলার পর তখন তিনি বলল, তোর কৃষ্ণকে তুই আমার সামনে নিয়ে আয়, তুই তোর কৃষ্ণকে সামনে নিয়ে আয়, সে যদি ভগবান হয় তোর কাকাকে মেরেছিল তো, আমি
বর পেয়েছি, আমাকে কেউ যুদ্ধে হারাতে পারবে না, আমি শেষ করে দেবো, ডাক তোর কৃষ্ণকে। বললো কৃষ্ণকে ডাকতে হবে কেন বাবা? কৃষ্ণতেই জড়জগতে সর্বত্রই বিরাজমান। অহং সর্বস্ব প্রভব মত্তং সর্বং প্রবর্ততে। আমি এই জড়জগতের প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছি, কৃষ্ণ নিজে বলেছেন গীতায়। তাই প্রহ্লাদ বলছেন কৃষ্ণকে ডাকতে হবে না, কৃষ্ণ প্রতিটা জায়গায় রয়েছে, তুমি শুধু দেখার মতো একটু চেষ্টা করো তাহলেই পারবে। তার মানে তুই কি বলতে চাস? আসরিক লোকেরা যেমন তর্ক করে, তুই কি বলতে চাস? কৃষ্ণ সব জায়গায় আছে মানে না, তোমার এই সৈন্যদের মধ্যেও কৃষ্ণ আছে। সঙ্গে সঙ্গে তরোয়াল বার করে 8-10টা সেনাদের সামনে দাঁড়িয়েছিল, একদম গলাগুলো উড়িয়ে দিল, টক টক করে মাথাগুলো কেটে পড়ে গেল। কই তোর কৃষ্ণ? প্রহ্লাদ হাসছে, বলছে বাবা ক্রোধ করো না, কৃষ্ণকে ক্রোধের দ্বারা দেখা যায় না। কোথায় তুই বল আগে, কোথায় কৃষ্ণ আছে? এই চেয়ারে? বলে হ্যাঁ আছে। চেয়ারটা ভেঙে ফেললো, কৃষ্ণকে দেখতে পেল না। এই গ্রামে? বলে হ্যাঁ আছে। গ্রাম ভেঙে ফেললো, কৃষ্ণকে দেখতে পেল না। এই থামে আছে? বলে হ্যাঁ আছে। এই থামেতেও কৃষ্ণ আছে। আর তখন চতুর্দিক করে কাঁপছে। হিরণ্যকশিপু হাতে তরোয়াল নিয়ে পাগলের মতো এদিক আর ওদিক ছুটে বেড়াচ্ছে, আমি মেরেই ফেলবো বিষ্ণুকে, একদম কুটি মাছ গালা করে দেবো। আসুন বিষ্ণু আজ দেখছি। আর থামটা তত করে কাঁপছে, ইট বালি পাথর চতুর্দিক থেকে ছেড়ে ছেড়ে পড়ছে, চতুর্দিকে লাইট কমে যাচ্ছে, ঝড় উঠতে আরম্ভ করছে। কেন? কেন? হি ইজ কামিং। সকালবেলায় ঘুরে দিয়েছি, হি ইজ কামিং। গুরুত্ব কেন দেখো না, দিয়ে দিয়ে আমি বলি হি ইজ কামিং। আসছে, সে আসছে, সে আসছে। চতুর্দিক কাঁপছে। হঠাৎ করে তিনি কি দেখলেন? তার সামনে বিশাল আকৃতির সেই থাম ভেঙে চুরে পড়ে গেল, আর ভেতর থেকে প্রচন্ড গর্জন। সেই গর্জনে দিগবিদিক স্তম্ভ হয়ে গেল, লোকজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হিরণ্যকশিপুর হাতে তরোয়াল প্রকাশ করে পড়ে গেল। এই কে রে এটা? কাকে দেখি? হ্যাঁ, কাকে দেখি? এখন আপনাদের সামনে যদি এরকম করে একটা লোকেশন আনি যায়, তাই না? মুখটা সিংহের মতো, হাত মুখ পুরো সিংহের খাবার মতো, গোড়া বডিটা মানুষের মতো, এরকম যদি লোকজন কেউ এসে দাঁড়িয়ে যায়, আমরা কি অবাক দৃষ্টিতে দেখবো না? কে নেই পুরো ঘরে? হ্যাঁ, আমরা যখন মেলা ফেলা হয়ে টিকি নিয়ে নতুন জায়গায় যাই, আমাদেরই লোকে বলে কোথাকার লোক নেই। সেই জন্য বলছে কোথায় বাড়ি, কি ব্যাপার, কোথেকে দেখে? তখন হিরণ্যকশিপুকে আনন্দ প্রদান করার জন্য, ভগবানকে আনন্দ প্রদান করার জন্য হিরণ্যকশিপু এই আচরণ করলেন। আর ভগবান তখন পরম বিক্রমে সেই থাম থেকে বেরিয়ে আসলেন। এসে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে কি করলেন? মল্লযুদ্ধ আরম্ভ করলেন। প্রচন্ড যুদ্ধ হলো। কাহিনী থেকে টেনে টেনে এখন নিয়ে এলাম কেন? ঠিক 6:45 থেকে 6টার মধ্যেই হিরণ্যকশিপু বধ হয়েছিল, তাই আমি টেনে টেনে কাহিনীটাকে বাড়ালাম। তো ঠিক এই সময় তিনি বিভিন্ন ভাবে যুদ্ধ করতে 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 কি করলেন? হিরণ্যকশিপুকে নিজের কোলে নিলেন, হিরণ্যকশিপুকে নিয়ে কি করলেন? তাকে বলতে থাকলেন, প্রত্যেকটা পয়েন্ট ধরাচ্ছেন। তিনি বসলেন কোথায়? দরজার চৌকাটে। চৌকাট বোঝেন সকলে? চৌকাট বোঝেন তো? চৌকাটে বসলেন, আর হিরণ্যকশিপু তার মুখের দিকে তাকিয়ে আছেন। শাহরুখ মুক্তি হবে, কত সৌভাগ্য! শাহরুখ মুক্তি হবে। হ্যাঁ, নয়নে হেরিব তোমার উৎসবে বলুন, হৃদয়ে হেরিব তোমার পুরানা চরণ, মুখে উচ্চারণ হিরণ্যকশিপু নৃসিংহদেব নাম। নৃসিংহদেবের মুখ দেখছে, আর নৃসিংহদেব তাকে পেটটা এখানটা ধরেছে, এই বড় বড় মুখ, পেট ধরেছে, ধরে চচ্চর করে পেটটাকে ফাড়ছে, তাই না? পেটটাকে ফাড়ছে, চচ্চর করে ফাড়ছে। আর সেই ফাড়তে ফাড়তে তখন দৈববাণী হচ্ছে, হে হিরণ্যকশিপু, তুমি না বাড়িতে মরছো না বাইরে মরছো। কোথায় মরছো? চৌকাটের ওপর।
তুই যদি বলে চোখানে বসে পেছনে পড়াবে, পড়া তো হবে না, শেষকালে হিরোনেকে শুধু ফেলে দেবে, পড়া গেলা হয়ে যাবে শেষকালে। আগেকার দিয়ে ঠাকুমারা বলতো না চৌকাটে বসে পেছনে পড়াবে। যাই হোক ওই অবস্থা হলো। তাকে বললো তুমি না ঘরে মরছো না বাইরে মরছো, ঘর বাইরে ঠিক জাংশনে মরছো। তুমি না অস্ত্র দ্বারা মারা যাচ্ছ না শস্ত্র দ্বারা মারা যাচ্ছ। কার দ্বারা মারা যাচ্ছে? নখ দিয়ে। নখ কোন অস্ত্র নয়, কোন শস্ত্র নয়, তাই না? তুমি আমার সৃষ্ট কোনো জন্তু বা কোনো দেবতা দিয়ে বা কোনো মানুষের দ্বারা করছো না, তিনি স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি তোমাকে কৃপা করে মুক্তি দান করার জন্য এসেছে। হিরণ্যকশিপু রেগে গিয়ে এত রেগে গেছে, লাল চোখ, জলানি সিংহদেব লাল চোখ হয়ে গেছে, ফেলে দিয়েছে। ফেলে দিয়ে নাড়ি ভুড়িগুলো বার করে এরকম গলা যেমন আমরা মালা করি সেরকম মালার মতো নাড়ি ভুড়িগুলো করে গায়ে রক্ত রক্ত মেখে পাগলের মতো হাঁপাচ্ছে। এমন রেগে গেছে, এদিক ওদিক দেখছে, মানে আর কেউ আছে চলায় সবাইকে মেরে দেবো। আর ভগবানের এই সুন্দর লীলা দর্শন করার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা উপস্থিত হয়ে গেছে এত অলৌকিক দৃশ্য দর্শন করার জন্য। কিন্তু হিরণ্যকশিপুকে কাছে নেওয়ার জন্য, থামানোর জন্য কেউ এগোতে পারছে না। ভয়। ব্রহ্মাজিকে বলছে, ব্রহ্মাজি তুমি যাও না একবার, তুমি তো সিনিয়র লোক, তোমাকে নিশ্চয়ই কিছু বলবে না। ব্রহ্মা বলছে না না আমি যাবো না বাবা, ও যা রেগে গেছে, আমি গেলে হয়তো আমার দাড়ি ফাড়ি ছিঁড়ে আমার পেট ফেড়ে দিবে, একদম যাবো না। ইন্দ্রকে বলছে যাও না, তুমি তো দেবতাদের রাজা, রাজা গেলে নিশ্চয়ই তিনি কথা বলবেন। বললো না না পাগল না, আমি কোনোদিন ভগবানের এইরকম রূপ দেখিনি, এ বিকট ভয়ঙ্কর রূপ, যে রূপ দর্শন করলে মানুষ পাগল হয়ে যায়, আমি যাবো না। সবাই একে তাকে বলছে যাও না যাও না যাও না। শিবকে বলছে যাও না, বলছে পাগল না, হ্যাঁ আগে যাও না, একের পর ড্রেস ফ্রেস না, এরকম অবস্থা। হ্যাঁ যদি বাচ্চা ঘুরে দেয় সবেতেই ঝামেলায় পড়ে যাও, ভাই আমাকে ক্ষমা করো, আমি শ্মশানবাসী লোক, এসব ঝামেলায় নেই। তখন দেবী লক্ষ্মীকে সবাই বললো হ্যাঁ গো তোমার তো স্বামী, তুমি যাও না। রেগে গেলে উপরেরাই তো একটু ম্যানেজ করে, হ্যাঁ তুমি যাও না। তোমার লক্ষ্মী বলছে না বাবা, আমি কোনোদিন ওকে এত রাখতে দেখিনি, আমি অসম্ভব, আমি যাবো না। তখন প্রহ্লাদের দিকে তাকিয়ে বলছে প্রহ্লাদ তুমি যাও, তুমি গিয়ে ভগবানের ক্রোধ উপশম করো। একটা অধ্যায় হচ্ছে প্রহ্লাদের প্রার্থনায় ভগবানের ক্রোধ উপশম। তখন প্রহ্লাদ মহারাজ জোরাত করলেন, আপনারা আমার সঙ্গে জোরাত করুন। আর প্রহ্লাদ মহারাজ কি বললেন? জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণু, জ্বলন্তম সর্বতোমুখম, নৃসিংহম ভীষণম ভদ্রম, মৃত্যুম মৃত্যুম নমাম্যহম, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্ম, মুখ পদ্ম ভৃঙ্গ, অদ্ভুত জয় জয় জয়
Hasta luego.